পরবর্তী সংবাদে পূর্ব আসনে লাল ঝড় তুলতে এবার কৌশল নিল সিপিএম। কি রয়েছে সেই কৌশলের মধ্যে? ইতিমধ্যে রাজ্যে লোকসভা ভোটের পরিবেশ পরিস্থিতি জমজমাট, যেটা বারবার আমরা সকাল থেকেই তুলে ধরছি। তার সঙ্গে এবার লাল ঝড় তোলার জন্য সিপিএম বেশ কিছু উদ্যোগ নিয়েছে। কোথায় না পূর্ব আসনে। সূত্রের খবর, পাহাড়ে গিয়ে টানা প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। অর্থাৎ শুধুমাত্র এক আধ দিন নয়, টানা প্রচার চালাবে সিপিএম। পবিত্র সহ রাজ্য কমিটির নেতারা পাহাড়ে গিয়ে একাধিক সভা করবেন বলে এখনই খবর উঠে আসছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, পূর্ব আসনে একদিকে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা, অন্যদিকে জোটের প্রার্থী বা সিপিএম এর যাই বলি না কেন রাজেন্দ্র রিয়াং রয়েছেন। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার সিপিএম এর ঠিক কি পদক্ষেপ রয়েছে প্রচারকে কেন্দ্র করে? দেখো, এই যে নির্বাচন 2024 লোকসভা নির্বাচন অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ। একদিকে শাসক দলের সহযোদ্ধা হয়েছে মোথা এবং অন্যদিকে দুটো বিরোধী দল যেটা কংগ্রেস এবং সিপিএম। অর্থাৎ এখানে কিন্তু চতুর্মুখী লড়াইয়ের মতো যে লড়াই বলা যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব আসনকে নিয়ে রীতিমতো কিন্তু ভাবতে শুরু করেছে বিরোধী দল, অর্থাৎ বিরোধী কংগ্রেস এবং সিপিএম দল। এবং সেখানে কিন্তু এই যে মোথার যে প্রার্থী হিসেবে যে ঘোষণা করেছে প্রীতি সিং দেববর্মা, এবং সেই প্রীতি সিং দেববর্মাকে নিয়ে যখন প্রার্থী ঘোষণা করা হয়, তা নিয়ে কিন্তু একটা মত তৈরি হয়েছে। যেমন তৈরি হয়েছে মথা শিবিরের ঠিক সেরকম কিন্তু তৈরি হয়েছে বিজেপি অন্দরও এই প্রার্থী নির্বাচন। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধী দল সিপিআইএম কিন্তু যে বিরোধী দল এখন এই বর্তমানে কিন্তু এই পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু ঝড় তুলবার জন্য রীতিমতো রণকৌশল তৈরি করেছে। যেটা সূত্রের খবর, আগামী 27 থেকে 28 মার্চের মধ্যে একটা বড় অংশের রাজনৈতিক নেতৃত্বরা, অর্থাৎ সিপিআইএম নেতৃত্বরা কিন্তু, অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা, তার নেতৃত্বাধীন একটা সিপিএম এর একটা বড় অংশ কিন্তু পূর্ব ত্রিপুরা আসনের চষে বেড়াবেন। কারণ আমরা জানি যে এই যে পূর্ব ত্রিপুরা আসনে বিগত আমরা যেটা দেখেছি বাম সরকারের সময়ে, এবং তারপরে দেখেছি আমরা যেখানে কিন্তু মথা যেখানে একটা ফ্যাক্টর ছিল, সেই জায়গায় মথা এবং বিজেপি যখন একই সাথে জোট বাঁধলো, সেখানে কিন্তু মথার সহযোদ্ধারা বা মথার কেন্দ্রীয় সমর্থকরা কিন্তু সেটা মেনে নিতে পারেনি। তার ক্ষেত্রে বিজেপিও কিন্তু মেনে নিতে পারেনি। আর এই সুযোগে কিন্তু শাসক বিরোধী দল সিপিআইএম কিন্তু এই জায়গায় নতুন করে একটা নতুন উন্মাদনা ঝড় বা আনার চেষ্টা চালাচ্ছে, এবং তাকে ঘিরে কিন্তু পরিকল্পনা শুরু হয়েছে। এবং আগামী দিন 27 থেকে 28 তারিখ খুব সম্ভবত তারা কিন্তু, এবং পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত গুলো যে সমস্ত ভোট কেন্দ্রে রয়েছে, যে সমস্ত কনস্টিটিউশন এলাকাগুলো রয়েছে, প্রতিটি কেন্দ্রে কিন্তু তারা চষে বেড়াবেন। শুধু তাই নয়, যে উপজাতিদের যে ভোট ব্যাংক রয়েছে বিরোধী দলের সিপিএম এর কাছে, সেটাকে কিভাবে পুনরুদ্ধার করা যায় সেটার বিষয়ে কিন্তু তারা বেশি নজর দিবেন। এবং সেখানে কিন্তু জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা, এবং জিতেন্দ্র চৌধুরীকে আমরা জানি একটা কোর খাওয়ার যে রাজনৈতিক নেতৃত্ব, তার পাশাপাশি পবিত্রকর থাকবেন এবং অন্যান্য নেতৃত্বরা থাকবেন। মোট কথা বলা যায় যে পূর্ব ত্রিপুরা আসনকে নিয়ে জোরদার লড়াইয়ের জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন বিরোধী সিপিআইএম দল। এবং আগামী দিন তারা কিন্তু টোটালি প্রচার শুরু করবেন, চাপ তৈরি করবেন, এবং সেখানে কিন্তু উপজাতির যে সমস্ত ভোটাররা রয়েছে এবং জনজাতি ভোটাররা রয়েছে, তাদের কাছে কিন্তু তাদের যে ভোট প্রক্রিয়ার যে সম্পন্ন করবার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু তারা তুলে ধরবেন। তার পাশাপাশি সেখানে কিন্তু একটা চাপে থাকবে মথা দল, এবং সেখানে চাপে থাকবে কিন্তু শাসক বিজেপি দল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ত্রিপুরা মথার যে প্রার্থী প্রীতি সিং এবং অন্যদিকে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, এই দুজনের যে লড়াই, এই দুজনের লড়াই কিন্তু অনেকটা জোরদার হবে। এবং সেখানে কিন্তু জোরদার দেবার জন্য ইতিমধ্যেই কিন্তু রণকৌশল তৈরি করে নিয়েছে বিরোধী সিপিআইএম দল। এবং এই সিপিআইএম দলের যে ভোট প্রচার শুরু হবে আগামী 16 এবং 26 এপ্রিল দুটো ভোট, সেই দুটো ভোটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন চমক, এবং রাজ্য রাজনীতিতে কিভাবে আরো বেশি বিরোধী সিপিএম কে আরো জনপ্রিয়তা বাড়ানো যায়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা নতুন ভাবে উন্মাদনা তৈরি হবেন। কারণ আমরা অতীতে যেটা শুনতাম যে অতীতে বামেদের লাল দুর্গ সেই পূর্ব ত্রিপুরা আসন, এবং সেই সমস্ত আসনগুলি থেকে কিন্তু নতুন ভাবে ভোটারদের আরো উজ্জীবিত করার জন্য কিন্তু তারা ঝাঁপাবেন বলে সূত্রের খবর রয়েছে।
একেবারেই অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে পাহাড়ে এবার ঝাঁপিয়ে পড়তে চলেছে সিপিএম। তবে পাহাড়ে যেহেতু মথার একটা শক্ত ঘাঁটি রয়েছে, তাই সেই জায়গাতে গিয়ে কোথাও গিয়ে তারা চাপে পড়বে। অর্থাৎ মথার চাপ মানেই কিন্তু আক্ষরিক অর্থে এখন বিজেপির কোথাও গিয়ে একটা চাপ, এবং সেই চাপটাই তৈরি করতে চাইছে সিপিএম। তাই পুরনো যে লাল দুর্গ রয়েছে সেই দুর্গতে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার, এবং এই মুহূর্তে সূত্র যেমনটা বলছে আগামী দিনে রণকৌশল নিয়ে ঝাঁপাতে চলেছে বাম নেতৃত্বরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।